Xiaomi 17 Pro Max স্মার্টফোনটি শুধু আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নয়, বরং এটি প্রযুক্তি বাজারে একটি সুচিন্তিত এবং সাহসিক কৌশলগত পদক্ষেপের প্রতিফলন। এই স্মার্টফোনটির মূল লক্ষ্যই হলো সরাসরি আইফোন 17 সিরিজকে চ্যালেঞ্জ করা। Xiaomiর প্রেসিডেন্ট লু ওয়েবিং এর মতে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিকে অ্যাপেলের সমপর্যায়ে নিয়ে আসতে চাইছে এবং এই লক্ষ্যেই তারা 16 সিরিজটাকে পুরোপুরি বাদ দিয়ে সরাসরি 17 সিরিজে চলে এসেছে। এই পদক্ষেপটি Xiaomiর প্রিমিয়াম বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করার আরও একটি স্পষ্ট বার্তা হিসেবে প্রতিফলিত হচ্ছে। এই ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য হলো এর পিছনে থাকা ম্যাজিক ব্যাক স্ক্রিন। এটি একটি ফুল কালার হাই ডেফিনেশন সেকেন্ডারি ডিসপ্লে যা পিছনের ক্যামেরা মডিউলের মধ্যে একত্রিত করা হয়েছে। এর কার্যকারিতা কেবল সময় এবং নোটিফিকেশন দেখানোয় সীমাবদ্ধ নয়, বরং এটি পিছনের শক্তিশালী ক্যামেরাগুলো দিয়ে সেলফি তোলার জন্য ভিউ ফাইন্ডার হিসেবেও কাজ করে, যা ফোনটির ব্যবহারিক দিককে সম্পূর্ণ নতুন মাত্রা দিতে চলেছে। এটি Xiaomiর Mi 11 Ultra ছোট স্ক্রিনের তুলনায় অনেক বেশি উন্নত এবং উচ্চবিশালী একটি বাস্তবায়ন। আর অভ্যন্তরীণ হার্ডওয়্যারের দিক থেকেও Xiaomi 17 Pro Max এ কোনো কমতি রাখা হয়নি। ফোনটি বিশ্বের সর্বপ্রথম স্মার্টফোন হতে চলেছে যা কোয়ালকমের সবথেকে লেটেস্ট আর সবথেকে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 প্রসেসর দ্বারা চালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে। আর ক্যামেরা সেটআপে দেখা যাচ্ছে লেইকার সাথে পার্টনারশিপে তৈরি করা 50 মেগাপিক্সেলের ট্রিপল লেন্স। এছাড়াও এতে একটি বেশ বড় 7500 mAh এর ব্যাটারি আর 100 ওয়াটের ফাস্ট চার্জিংও রয়েছে। আর এতে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকতে পারে, যা এর প্রধান প্রতিদ্বন্দ্বী চেয়ে অনেক দ্রুত। ফোনটি IP68, IP69 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং সহ আসতে চলেছে, যা এর স্থায়িত্বের একটি বড় প্রমাণ। সামগ্রিকভাবে Xiaomi 17 Pro Max একটি ফিচার প্যাক ফ্ল্যাগশিপ হিসেবে আবির্ভূত হচ্ছে, যা প্রিমিয়াম সেগমেন্টে ডেফিনেটলি একটা শক্তিশালী প্রভাব ফেলতে চলেছে। আর যেহেতু Xiaomi প্রিমিয়াম স্মার্টফোন বাজারে নিজেদেরকে অ্যাপেলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে, তাই Xiaomiর এই কৌশলটি টেক এক্সপার্টদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কিছু বিশ্লেষক এবং ব্যবহারকারী এই পদক্ষেপটিকে একটি স্মার্ট মার্কেটিং কৌশল হিসেবে দেখছেন, যা বিনামূল্যে প্রচার এবং ব্যাপক পরিচিতি এনে দেবে। আর অন্যদিকে অনেকেই Xiaomiর এই কৌশলকে প্যাথেটিক এবং আনঅ্যাকসেপ্টেবল কপি বলে সমালোচনা করছে। তাদের মতে এটি Xiaomiর একটি দুর্বল মানসিকতার প্রতিফলন, যেখানে তারা আইফোনের মতো বড় ব্র্যান্ডের নাম ব্যবহার করে তাদের ফ্ল্যাগশিপ ফোনকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে। এই ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাও। তো যাই হোক, এটা আবার অন্য দিক থেকে দেখতে গেলে Xiaomi কিন্তু আইফোনের সাথে কম্পিট করার জন্য শুধু কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ালের সবথেকে পাওয়ারফুল প্রসেসর আর ফ্ল্যাগশিপ লুকসের দিকেই ফোকাস করছে না, এরা কিন্তু ক্যামেরা আপগ্রেডেশনের দিকেও যথেষ্ট সিরিয়াস পদক্ষেপ নিচ্ছে। লেইকার সাথে Xiaomi পার্টনারশিপ করায় এর ক্যামেরাগুলোতে প্রিমিয়াম ইমেজ টিউনিং এবং কালার সায়েন্সের সুবিধা দেওয়া হয়েছে, যা এটিকে অ্যাপেলের নিজস্ব ক্যামেরা প্রযুক্তির সাথে প্রতিযোগিতা করার জন্য আরো এক পদক্ষেপ এগিয়ে নিয়ে গেছে। আর ফোনটা যেহেতু এখনো ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, তাই আইফোনের সাথে এর ফুল কম্প্যারিজন রিভিউটা এখনো দিতে পারছি না। আর এই ভিডিওটাতে যদি 100 কমেন্ট এসে যায়, তাহলে লঞ্চ হওয়ার পরে আইফোনের সাথে ফুল কম্প্যারিজন রিভিউ খুব তাড়াতাড়ি চ্যানেলে চলে আসবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর তুমি যদি মাত্র 10,000 টাকার বাজেটে একটা বেস্ট ফোন খুঁজে থাকো, তাহলে এন্ড স্ক্রিনের ভিডিওটা তোমার অবশ্যই দেখা উচিত।